গাজায় প্রতিদিন ১০ ঘণ্টার কৌশলগত বিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৬৩ জন নিহত হয়েছেন। রোববার ইসরায়েলি সেনাবাহিনী মধ্য ও উত্তর গাজার কয়েকটি এলাকায় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সামরিক অভিযান স্থগিত রাখার ঘোষণা দিয়েছিল। সেই সঙ্গে সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত খাদ্য ও ঔষধ বহনকারী কনভয়ের জন্য নির্দিষ্ট করিডোরও চালু রাখার কথা জানানো হয়েছিল। তবে ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই গাজা শহরে নতুন করে বিমান হামলা শুরু হয়। এই শহরকে আগেই নিরাপদ এলাকা হিসেবে ঘোষণা দিয়েছিল ইসরায়েল। আল জাজিরা জানায় দেইর আল বালাহ শহরের একটি বেকারিতে বিমান হামলা চালানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, এই হামলায় বেসামরিক নাগরিকরা হতাহত হয়েছেন। এই হামলা এমন এক সময় হলো যখন গাজায় মানবিক সংকট ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে এবং বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে আরও ৬ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ২টি শিশুও রয়েছে। এর ফলে এ পর্যন্ত অনাহারে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩৩ জনে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে পর্যাপ্ত খাদ্য ও ঔষধ না পাওয়ার কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশুরা। অপুষ্টিজনিত মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়ছে, যা সংকটের ভয়াবহতা তুলে ধরছে। এদিকে মানবিক করিডোর এবং কৌশলগত বিরতির নামে ইসরায়েলে সামরিক তৎপরতা অব্যাহত রাখার ঘটনাকে প্রহসন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে, আন্তর্জাতিক চাপ সামাল দিতে সাময়িক বিরতির ঘোষণা দিলেও বাস্তবে তা কার্যকর হচ্ছে না। মানবাধিকার সংস্থাগুলো বলছে, ইসরায়েলের এমন আচরণ আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের শামিল হতে পারে। তারা অবিলম্বে গাজায় পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি এবং নিরবিচ্ছিন্ন মানবিক সহায়তা প্রবেশের দাবি জানিয়েছে।